প্রেমে আচ্ছা ফাতেমা, অনেকদিন থেকেই তো মিলিকে দেখছি না। মিলি কোথায় তুমি কি জানো? হ্যাঁ মাইশা, ওর বাবা বলেছিল মিলি নাকি ঢাকায় গেছে ওর চাচার বাসায় বেড়াতে। ও, এই জন্যই মিলিকে আজ প্রায় 2 সপ্তাহ থেকে দেখি না। তুমি কি জানো ফাতেমা, ও কতদিন পর আসবে? না তো, সেটা তো জানি না মাইশা, তবে ওর বাবা বলেছে খুব শীঘ্রই ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা মাদ্রাসায় যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই কথা বলে ফাতেমা, মাইসা, মালিহা মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে ওমর ও মাহাদিও স্কুলে যাচ্ছিল। হঠাৎই ওমর দেখতে পেল একটা প্রাইভেট কার নিয়ে তাদের মহল্লার দিকে কে যেন আসছে। বলো তো মাহাদি, ওই গাড়িটা কার? ওমর, এমন গাড়ি তো আমাদের মহল্লার কারও নেই। আমার মনে হচ্ছে কার গাড়ি করে শহর থেকে কেউ এসেছে আমাদের মহল্লার কারো বাড়িতে বেড়াতে। হ্যাঁ মাহাদি, সেইটাই তো আমার মনে হচ্ছে। চলো চলো আমরা স্কুলে যাই, আমাদের স্কুলে যাওয়াতে দেরি হয়ে যাচ্ছে। এই বলে মাহাদি আর ওমর সাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে ততক্ষণে কার গাড়িটা এসে তাদের পথ আটকে দাঁড়ালো। এটা দেখে তো মাহাদি আর ওমর ভীষণ ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পর কার গাড়ির ভেতর থেকে ছোট জামা কাপড় পরা এক মডার্ন মেয়ে বেরিয়ে এলো। মেয়েটির এমন পোশাক দেখে তো মাহাদি হা করে তাকিয়ে আছে। মাহাদি, এই তুমি কি করছো? চোখ নামাও, নামাও বলছি। কিন্তু ওমর এক পলক দেখেই তার চোখ নিচে নামিয়ে ফেলেছে। এই যে বাচ্চারা, তোমরা কি এই মহল্লার রমজান ব্যাপারীর বাড়ি চেনো? হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই দেখবেন একটা মোড় পাবেন। ওই মোড় থেকে একটু ডান দিকে গেলেই রমজান ব্যাপারী চাচার বাড়ি পাবেন। এই ছেলে, তুমি মাথা নিচু করে কথা বলছো কেন? আমার দিকে তাকিয়ে কথা বলো। না না, আপনার দিকে তাকিয়ে কথা বলা যাবে না। কেন? আমার দিকে তাকালে কি সমস্যা? সমস্যা হচ্ছে আপনি যে সব ছোট জামা কাপড় পরে আছেন, এগুলো আমাদের ইসলাম ধর্মে সাপোর্ট করে না। আপনি বেপর্দা হয়ে চলাফেরা করছেন, এতে আপনার অনেক গুনাহ হচ্ছে। আপনার দিকে তাকালে আমাদেরও গুনাহ হবে। এরা তো দেখছি গাইয়া ফুট। আমার ড্যাড ঠিকই বলেছিল, গ্রামে গেলে বোরখা পরে যেতে হবে। তাছাড়া গ্রামের লোকজন হা করে তাকিয়ে থাকবে, আবার কেউ মাথা নিচু করে থাকবে। এখন তো দেখছি ড্যাড যা বলেছে তাই হচ্ছে। আমি যেহেতু ঠিকানা পেয়ে গেছি, এখন আর এখানে থেকে লাভ নেই, আমি বরং চলে যাই। এই কথা বলে মডার্ন মেয়েটি আবারও গাড়িতে করে চলে গেল। মেয়েটি চলে যাওয়ার পর মাহাদি বলল, এ কি ভাই ওমর, তুমি আমাকে মাথা নিচু করতে বললে কেন? মেয়েটিকে দেখেছো? কত সুন্দরী, পরীর মতো দেখতে। এ কি ভাই মাহাদি, তুমি এসব কি বলছো? তুমি হাদিস সম্পর্কে জানো না? কোনো মেয়ের দিকে তাকানো যাবে না, আর যদি হঠাৎ করে চোখ পড়ে যায় তাহলে চোখ সাথে সাথে নামিয়ে ফেলতে হবে। আর এই মেয়ের দিকে তাকানো তো কোনো প্রশ্নই আসে না। ওর পোশাক আশাক দেখেছো? কেমন নোংরা বেহায়াপনা পোশাক পরে মহল্লায় এসেছে। আরে ভাই ওমর, এত রাগ করছো কেন? ও তো শহরে থাকে, এজন্যই এমন পোশাক আশাক পরে চলাফেরা করে। আমার তো ওই মেয়েটিকে দেখে বেশ ভালোই লেগেছে। বাজে কথা বলো না, এমনিতে আমরা সারাদিন অনেক পাপ করি। এমন বেহায়াপনা পোশাক পরা মেয়েকে দেখে আর পাপ বাড়াতে চাই না। এখন চলো আমরা তাড়াতাড়ি স্কুলে যাই, আমাদের স্কুলে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। এই কথা বলে মাহাদি ইসলামিক কার্টুন দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।